নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় মীন রাশি। 23 এপ্রিল সকাল 8:40 তৈরি হচ্ছে চতুর্গ্রহী রাজযোগ। রাহু, মঙ্গল, বক্রী বুধ এবং শুক্র। 23 এপ্রিল এই যোগ আপনার জীবনে আনবে বিরাট সমৃদ্ধি, আর পাঁচটি লাভ অবশ্যই হবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি মীন রাশির প্রত্যেক জাতক জাতিকা, মহিলা পুরুষকে জানাবো কাল 23 এপ্রিল, কাল সকাল 8:40 তার রাশি পরিবর্তন করছে মঙ্গল কুম্ভ রাশি থেকে প্রবেশ করছে মীন রাশিতে। এর ফলে মীন রাশিতে তৈরি হচ্ছে রাহু, মঙ্গল, বুধ আর শুক্রের অভিনব চতুর্গ্রহী যোগ, যা দীর্ঘ 100 বছর পর হনুমান জয়ন্তীর দিনেই তৈরি হচ্ছে। এই শুভক্ষণে, এই শুভ মুহূর্তে আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, আপনার জীবনে সমৃদ্ধি ভরে উঠবে, আর পাঁচটি শুভ লাভ অবশ্যই হবে। কোন সেই 5টি শুভ লাভ তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। মঙ্গল হচ্ছে মীন রাশির কাছে ধনপতি এবং ভাগ্যপতি, অর্থাৎ দ্বিতীয় অধিপতি এবং নবমপতি। যে মঙ্গলের কারকতার উপর মীন রাশির সৌভাগ্য দুর্ভাগ্য নির্ভর করে। তাই মঙ্গল এতদিন শনির সঙ্গে থাকায় মীন রাশিদের নানাভাবে অস্থির পরিস্থিতির মুখোমুখি হতে চেয়েছিল। মীন রাশির জীবনে নানাভাবে দুর্যোগ ঘনিয়ে এসছে, কেননা শনি মঙ্গল যোগ কখনো শুভ হতে পারে না। আর কালকে অর্থাৎ 23 এপ্রিল শুভ হনুমান জয়ন্তীর দিনে মঙ্গল তার রাশি পরিবর্তন করে মীন রাশিতেই মিত্র গৃহে প্রবেশ করছে। এর ফলে মীন রাশির জীবনে প্রথম যে লাভ হবে তা হচ্ছে সৌভাগ্যের উদয়। যে সমস্ত কাজ এতদিন আপনার আটকে ছিল, যে সমস্ত কাজ কিছুতেই হচ্ছিল না, যে সমস্ত কাজের ক্ষেত্রে নানা ধরনের বাধা বিঘ্ন আপনি মুখোমুখি হচ্ছিলেন, সেই কাজগুলো এবার অতি সহজে হয়ে যাবে। আপনি জীবনের ক্ষেত্রে নতুন কর্মোদ্যম পাবেন, আপনার জীবনযাত্রার উন্নতি আসবে, আপনি এগিয়ে চলবেন নব উদ্যমে, নবগতিতে। দ্বিতীয় যে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আর্থিক উন্নতি। মঙ্গল যেহেতু আপনার ধনপতি, ধনের অধিপতি, তাই মঙ্গল মিত্রক্ষেত্রে অবস্থানের ফলে আপনার জীবনে আর্থিক সৌভাগ্য আসবে, অর্থভাগ্য ফিরবে, আপনি বিশেষভাবে আর্থিক উন্নতির মুখোমুখি হবেন। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, আপনি যদি মীন রাশি হন, আপনার অর্থভাগ্যর পাশাপাশি আপনার কর্মজীবনেও জোয়ার আসবে। চতুর্দিক থেকে কাজের একটা সুনামি আসবে। কাজের যে ভাটা চলছিল সেই ভাটা চলে যাবে। আপনি সকলের কাছে সম্মান পাবেন, সকলের কাছে সমানভাবে আপনাকে কদর সকলেই করবে এবং আপনার কাজের প্রশংসা পাবেন। বিশেষ করে আপনার জীবনে আসবে নতুন নতুন যোগাযোগ, যা আপনাকে বিশেষভাবে আনন্দিত করবে। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা, মীন রাশি আপনাকে নতুনত্বের সন্ধান দেবে। এই যোগ, এই শুভ যোগের প্রভাবে আপনাকে যে দিক দিয়ে সবচেয়ে সমৃদ্ধশালী করবে তা হচ্ছে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। আপনার কর্মক্ষেত্রে উন্নত হবে। আপনি নিজেকে অবশ্যই নিজের দ্বারাই সম্মানিত মনে করবেন। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা, মীন রাশি আপনার যে দিক দিয়ে আরও একটি সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনার আত্মীয় স্বজনদের সাহায্য পাবেন। আপনার সন্তান বিদ্যাক্ষেত্রে ফাটাফাটি রেজাল্ট করবে এবং আপনার জীবনে সমৃদ্ধির নতুন পালক আসবে। তবে এর পাশাপাশি কয়েকটা দিক দিয়ে মীন রাশিকে কিছু সতর্ক বার্তা করে দেব। কারণ মীন রাশিতেই বর্তমানে রাহু বসে আছে, আর মঙ্গল প্রবেশ করায় তৈরি হবে রাহু মঙ্গলের ছন্নছাড়া যোগ। এই ছন্নছাড়া যোগ মীন রাশিকে অনেকটাই কাবু করতে পারে।
তাই মীন রাশি যে কোনো সিদ্ধান্ত নেবার আগে আপনি বিশেষভাবে সতর্ক হয়ে সিদ্ধান্ত নিন। আর নানা ধরনের আইনত যাতে গণ্ডগোলে না ফেঁসে যান সেদিক দিয়ে চোখ কান খোলা রাখুন। আর আপনি বিশেষভাবে কারোর সঙ্গে আর্গুমেন্ট ঝগড়া অশান্তিতে যাবেন না, কারণ রাহু মঙ্গলের ছন্নছাড়া যোগ আপনার জীবনে ঝগড়া অশান্তি তৈরি করতে পারে, যা আপনাকে নানাভাবে চাপে রাখতে পারে। তাই আমি বলবো আপনি কোনো ধরনের আর্গুমেন্ট বা ঝগড়া অশান্তিতে যাবেন না, এতে আপনার ক্ষতি হবে। সুতরাং আজকের এই ভিডিও আমি মীন রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তৈরি হচ্ছে চতুর্গ্রহী রাজযোগ, যা তাদের 5টা লাভ দেবেই দেবে। তবে একটি বিষয়ে তাদের সতর্ক করলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে মীন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।